আসসালামু আলাইকুম। ArcGIS Pro-র মাধ্যমে আমরা জিও রেফারেন্সিং কিভাবে করে সেটা শিখব। আরেকটা অপশনে ফাইলটা সেভ করে নিচ্ছি আমরা। প্র্যাকটিস 2-তে সেভ করলাম। ম্যাপ অপশনে গিয়ে প্রপার্টিজে যাব, কোঅর্ডিনেটে গিয়ে কোঅর্ডিনেটটা চেঞ্জ করব। এরপরে আমরা ক্যাটালগে যাব। ক্যাটালগ অপশনটা না পেলে এখান থেকে ক্লিক করলে, ভিউ থেকে ক্লিক করলে ক্যাটালগ প্যানটা পাবো, সেটাই হচ্ছে ক্যাটালগ প্যান। এখানে গিয়ে ফোল্ডার অ্যাড কানেকশন করব। যে ফোল্ডারটার ভিতরে আমি ফাইলগুলো রেখেছি, অলরেডি আমার ফোল্ডার কানেকশন হয়ে গেছে। প্র্যাকটিস 2-তে আমি একটা ছবি রেখেছি জেপিজি, যেটাকে আমি রেফারেন্সিং করব। ফাইলটা আমি এডিটিং করলাম। সফটওয়্যার ডিস্টার্বের কারণে ফাইলটা ছেড়ে দিচ্ছে, আমি আবারও ফাইলটা ওপেন করছি। অনেক ক্ষেত্রে ফাইল ছেড়ে দিলে আবার রিস্টার্ট দিয়ে কাজ করতে হবে, এটাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। জিও রেফারেন্সিং হিট টু ডিসপ্লে দিলে আমরা ফাইলটা দেখতে পাবো। ফাইলটা করে রাখতে হবে। ওকে, এখানে ফাইল কমান্ড ওই সিরিয়ালে করতে গেলে এই অপশনটাতে লিস্ট বাই সিলেকশনে যেতে হবে, আর লিস্ট বাই ড্রয়িং অর্ডার থাকলে ফাইল তখন উপর নিচে করা যায় না। যাই হোক, আমাদের এই 4টা পয়েন্ট আমরা ম্যানুয়ালি লোকেশন ফাইন্ড আউট করব। সেটা করার জন্য আমাদের যে এক্সেল ডাটাটা আছে সেটা ওপেন করব। এখানে 4টা পয়েন্ট আছে, আমরা জানি 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এগুলো আমরা ম্যানুয়ালি টাইপ করে করে দিব এই ছবিতে। আমাদের এই ছবিতে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, 2 নম্বর পয়েন্ট এটা, 3 নম্বর পয়েন্ট এটা, 4 নম্বর পয়েন্ট এটা। যদিও মার্ক করা থাকলে সুবিধা হতো। আমরা এখানে 1 নম্বর পয়েন্টের মান দিব, এখানে 2 নম্বর পয়েন্টের মান দিব, এখানে 3 নম্বর পয়েন্ট এবং এখানে 4 নম্বর পয়েন্টের মান দিব। সো আমরা শুরু করি। এখানে আমরা অ্যাড কন্ট্রোল পয়েন্টে যাব এবং পয়েন্ট সোর্স ডাটা যেখানে, সেখানে ক্লিক করে রাইট ক্লিক করলে আমাদের টার্গেট কোঅর্ডিনেট চলে আসবে ডেসিমেল ডিগ্রিতে। তো আমাদের এক্স এবং ওয়াই মান আমাদের এক্সেল ফাইল থেকে নিতে হবে। এক্সে অবশ্যই লংজিটিউড মানটা দিব 1 নম্বর, কপি করলাম কন্ট্রোল সি করে, এবং এখানে এক্সের জায়গায় কন্ট্রোল ভি দিলাম। অ্যাজ লাইক সেম কন্ট্রোল সি দিয়ে অ্যাটিটিউডের মানটা কপি করব এবং এখানে পেস্ট করে দিব। ওকে দিয়ে দিলে 1 নম্বর সোর্স পয়েন্ট আমাদের চলে যাবে। এরপর আমাদের 2 নম্বর সোর্স পয়েন্টটাকে আবার টার্গেট করতে হবে। আমরা একটু সুবিধার জন্য ছোট করে নিলাম। আবার ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে টার্গেট পয়েন্ট যাবে। এখানে আমরা আবার 2 নম্বর কোঅর্ডিনেটের এক্স ডাটাটা কপি করব
কপি করে এক্সের ডাটাটা দিব লঙ্গিটিউড, দেন আমরা ল্যাটিটিউডটা কপি করব। এভাবে 4টা ডাটা কপি করে দিতে হবে। টার্গেট পয়েন্ট 2 চলে গেল, এখন টার্গেট পয়েন্ট 3টা আনতে হবে। একটু জুম ইন জুম আউট এর কারণে আমাদের ফাইলটা ডিস্টার্ব করতেছে। আমরা একটু জুম দিলে ফাইলের কাঙ্ক্ষিত ফাইল পেয়ে যাব। আমাদের 3 নম্বর পয়েন্টের সোর্সের ডাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করলে টার্গেট পয়েন্ট যেখানে চাইবে 3 নম্বর এক্সের ডাটা কপি করলাম, এক্সের মানটা ইনপুট করলাম। একইভাবে ওয়াইয়ের ডাটা কপি করলাম, ওয়াইয়ের মান পেস্ট করলাম। ওকে, ফাইনালি 4 নম্বর পয়েন্ট এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে 4 নম্বর পয়েন্ট কপি, এক্সে কপি পেস্ট, ওয়াই কপি, এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিলে আমাদের 4টা পয়েন্ট রেফারেন্সিং হয়ে গেছে। দেন ফাইলটা আমরা সেভ দিব, সেভ দিয়ে আমরা প্রজেক্ট রাস্টার করে নেব। প্রজেক্ট রাস্টার, যেহেতু এটা আমাদের রাস্টার ডাটা, ফাইলটা হচ্ছে যে আমাদের সোর্স ফাইল। একটু সময় নিচ্ছে। ইনপুট রাস্টার ডাটাতে অবশ্যই আমরা রাজন উপজেলার যে ফাইলটা আছে এটা সিলেক্ট করলাম। আউটপুটে অটোমেটিক প্রজেক্ট রাস্টার হিসেবে আসবে। আউটপুট কোঅর্ডিনেট যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা 46 নট দিলাম এবং রান করলে আমাদের ফাইলটা জিও রেফারেন্সি কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি, যে আমাদের রাজন উপজেলা প্রজেক্ট রাস্টার কমপ্লিট। আমাদের কমপ্লিট। ধন্যবাদ।